আজকে কিছু কাজের জন্য কলকাতাতে গিয়েছিলাম। তো কলকাতার যে এরিয়াতে গিয়েছি এটা ছিল পার্ক সার্কাস। এই এরিয়ার 7 পয়েন্ট এই চত্বরেই ছিলাম আমরা। তো সেখান থেকে হাজবেন্ড দেখে যে তন্দ্রে চা বানাচ্ছে, ও বলল যে খাবো কিনা। আর আমি কখনো ট্রাইও করিনি, যদিও আমি চা লাভার না। তারপরে ও খাবে বলে আমি বললাম হ্যাঁ একটা নিয়ে দেখতেই পারো কেমন খেতে, একবার ট্রাই করি। তো এখানে যেভাবে তৈরি করা হয় সেই প্রসেসটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। জানি প্রচুর ভিডিওতে তোমরা আগেও দেখেছো। তো আমার ক্যামেরায় আমি যেভাবে করেছিলাম সেটা আজকে শেয়ার করছি। দেখো, ও 3টে ভাঁড় নিয়ে কিন্তু টোটাল এখানে দিয়েছিল। এই যে প্রথম ভাঁড় এটা, একইভাবে কিন্তু আরো দুটো ভাঁড়কে এরকম ভাবে চায়ের মধ্যে দিয়েছিল। আর প্রচন্ড গরমের দিনে এই চা খেয়ে আসলে অতটা শান্তি পাওয়া যায় না, যেহেতু গরমের মধ্যে গরম চা আমার ঠিক পোষায় না। তবে চাটা খেতে দারুণ ছিল, এটা ঠিক। এই যে একইভাবে কিন্তু ও 3টে কাপকে মানে ভাঁড়কেই কিন্তু এভাবে চায়ের মধ্যে দিচ্ছে। আর সবগুলো কিন্তু খুব গরম ছিল ভাঁড়গুলো। তো ওই গরম যে কয়লা ওখান থেকে উঠিয়ে নিয়ে এই চায়ের মধ্যে দিয়ে ও তৈরি করছে। আর এই ভাইটা খুব ভালো কথা বলে, ওর সাথে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম যে খালি ভাঁড়গুলো আছে দেখতে অনেক সুন্দর। ঠিক একইভাবে কিন্তু হাফ চায়ের জন্য মানে ছোট ছোট ভাঁড়ও আছে। তো আমাদের চাটা রেডি হয়ে গেলে ও আমাদেরকে চাটা দিয়ে দিচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছে চায়ের লুকটা। নর্মাল যে দুধ চা হয় সেটাই, কিন্তু তন্দুরি করে নেওয়ার পরে এর টেস্টটা কিন্তু স্মোকি যে ফ্লেভারটা ভীষণ ভালো লাগছিল খেতে। আমি জাস্ট অল্প একটু ট্রাই করেছিলাম, কিন্তু ভালোই লেগেছে। আর এই যে ভাঁড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি শুনছিলাম যদি কেউ এইভাবে নিতে চায় কত করে নেবে, তো বললো 5 টাকা করে নেবে একটা একটা ভাঁড়। তো এটাই ছিল। আর সত্যি চাটা অনেক ভালো ছিল। তো এই ভাইটার জন্য অবশ্যই আমার এই ভিডিওতে সবাই একটা করে লাইক